আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমরা আলোচনা করব স্ট্রোক কিভাবে প্রতিরোধ করতে পারি। স্ট্রোক রোগের কিছু ফ্যাক্টর আছে যেটাকে আমরা মডিফাইয়েবল ফ্যাক্টর বলি, বা যেটাকে আমরা সহজেই পরিবর্তন করতে পারি, বা আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সেটাকে আমরা আটকে দিতে পারি, প্রতিরোধ করতে পারি। কি কি কারণে স্ট্রোক হয় সেটা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে স্ট্রোককে কিভাবে প্রতিরোধ করা যায়। স্ট্রোক হওয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণের মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ। আরেকটি কারণ হলো উচ্চ মাত্রার কোলেস্টেরল, রক্তে চর্বির মাত্রা বেশি থাকলে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে বা সুগার বেশি থাকলে। অনেক ক্ষেত্রে যারা স্মোকিং করেন, ধূমপান করেন, তাদের ক্ষেত্রেও স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি থাকে। নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা না করা, স্থূলকায় হওয়া, ওজন বেড়ে যাওয়া এবং একটি আনহেলদি ডায়েট, প্রতিনিয়ত খাবার দাবারটা একটা আনহেলদি ভাবে খাওয়া দাওয়া করা, এটাও একটা কারণ। এই কারণগুলো যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা দেখি উচ্চ রক্তচাপ। যদি রক্তচাপকে আমি নিয়ন্ত্রণ করতে পারি এবং নিয়মিত ওষুধ খাই, লবণ কম খাই, রক্তচাপ বাড়ে এমন খাবার কম খাই, তাহলে কিন্তু আমাদের স্ট্রোক প্রতিরোধ করতে পারি। দুই, রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল যাদের থাকে তারা যদি চর্বি জাতীয় খাবারগুলো পরিহার করি তাহলে কিন্তু স্ট্রোক থেকে আমরা দূরে থাকতে পারি। তিন, আমরা বলি ডায়াবেটিস, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে বা ব্লাড সুগার লেভেল বেশি আছে, অথবা ব্লাড ডায়াবেটিস হবে এরকম একটা প্রি ডায়াবেটিস স্টেজে আছে, তারা কিন্তু যদি চিনি জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু স্ট্রোককে আমরা প্রতিরোধ করতে পারি। চার, আমরা বলে থাকি যে হেলদি ডায়েট খাওয়া, যে আপনার শাকসবজি ফলমূল বেশি পরিমাণে খাওয়া এবং প্রতিদিন আহ, অবশ্যই কিছু পরিমাণে শাকসবজি ফলমূল আমাদের খাদ্য তালিকায় রাখা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো নিয়মিত হাঁটা, অ্যাক্টিভ থাকা আমরা বলি যেটাকে, সবসময় প্রতিনিয়ত হাঁটা, ব্যায়াম করা। হাঁটলে আমাদের কিন্তু রক্তের চর্বির মাত্রা কমে যায় এবং রক্ত প্রবাহটা বাড়ে, যার কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো স্মোকিং বা ধূমপান। ধূমপান পরিহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ স্ট্রোক প্রতিরোধ করার জন্য। পাশাপাশি অ্যালকোহল সেবন বা কোনো মাদক সেবন করলেও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, সেটাও পরিহার করতে পারলে স্ট্রোক থেকে প্রতিরোধ করা যায়। আশা করি স্ট্রোক প্রতিরোধের কারণগুলো আপনারা জানতে পারলেন এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক হব, সচেতন হব এবং এতে করে আমরা স্ট্রোককে প্রতিরোধ করতে পারবো। আসুন সবাই একসাথে স্ট্রোক প্রতিরোধ করি। ধন্যবাদ সবাইকে।